সামনে তো একটা শিশু মেলা হচ্ছে, কারা আছে? শিশু মেলা, ঘাটালের দীর্ঘ ঐতিহ্য। সেই শিশু মেলাটা এখন কী মেলা পরিণত হয়েছে জানেন? তৃণমূলী নেতায় পরিণত হয়েছে। আমরা বলছি, ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন বলছি যে ওই নেতা ওই শিশু মেলাটা বাদ দিয়ে আর কিছুদিন পরে তৃণমূলী মেলা আরম্ভ করে দেবে। এদের ঠিক নেই, এরা সাধারণ মানুষকে, কাউকে বিরোধী থেকে আরম্ভ করে সাধারণ মানুষকে এরা ভালো চোখে দেখে না, বা কাউকে নিয়ে কাজ করার এদের মানসিকতা নেই। টাকা খাবো ভুড়ি ভুড়ি খাবার লক্ষ্যে তো এরা আছে। শিশু মেলা যে টেন্ডারটা টাকাটা পাস হয়েছে সেই টাকাটা হিসাব দেবে তো সাধারণ মানুষকে, সেটা সময় এলেই হবে, সময় বুঝিয়ে দেবে। আমরা আছি, এটুকু তৃণমূল জানেন যে আমরা ছেড়ে কথা বলবো না। এই দাসপুর 2 ব্লকের এই যে কিসমত খানজাপুর যে এই এলাকা, কিসমত এলাকা যে রাস্তা, সেই রাস্তাটা হলে আমরা এই এলাকাবাসীর কাছে আমরা বার্তা দিতে চাই ডিএফের পক্ষে যে আপনার এলাকার রাস্তা যে স্কিমে আছে সেখানে যদি সম্প্রসারিত হয়, কালো পিচের যদি রাস্তা হয়, এখানে বড় গাড়িগুলো যেতে পারবে। ধরুন আপনি কখনো আপনার এলাকা বাড়ির কোনো কনস্ট্রাকশন করবেন, তার যে মাল মেটেরিয়াল সেটা কিসে করে যাবে? যদি এটা রাস্তাটা ছোট হয়, সম্প্রসারণ না হয়, কালো পিচের না হয়, তাহলে আপনার অতিরিক্ত বহন খরচ দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে মালপত্র। তাহলে আমরা দাবি করছি এলাকার জনগণের স্বার্থে এবং এলাকার জনগণকে সচেতন করতে চাই যে আপনার রাস্তাটা বড় হলে আপনারই সুবিধা হবে। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষকে বলছি, আগামী দিনেও আমরা মানুষকে নিয়ে বসবো যে এই রাস্তা সম্প্রসারিত হোক মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, এলাকার স্বার্থে। আমরা এই চুরি, দুর্নীতিবাজ, ধান্দাবাজ চোরেদেরকে বিতাড়িত করার জন্য মানুষের ইনসাফ চাইতে আমাদের ইনসাফ যাত্রা চলছিল 3রা নভেম্বর থেকে। আমরা 7ই জানুয়ারি ব্রিগেড যাব, যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। এই দুর্নীতিকে দূরে ফেলতে, তৃণমূলকে উপড়ে ফেলতে আমাদের একটা সুনামি বয়ে যাবে। আগামী 7ই জানুয়ারি সুনামি বয়ে যাবে ব্রিগেডের মধ্য দিয়ে। আর একটা বিষয় বলি, বেকারদের যন্ত্রণা, অসংখ্য বেকার যারা গুমড়ে গুমড়ে কাঁদছে। আপনার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে আমি বার্তা দিতে চাই আমার এলাকার মানুষদেরকে, আমাদের মা বোনেদেরকে বলতে চাই, আপনার হয়তো লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছেন, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে যেমন আপনারা লাইন দিচ্ছেন, বেকার আপনার ঘরের যদি বেকার যুবক ছেলেরা থাকে তাদের যন্ত্রণাটা একটু ভাবুন। আপনি 500 টাকায় ভুলে যাবেন না, আপনার ছেলের বাড়িতে যে ছেলেটি আছে তার একটি লক্ষ্মী বউ আপনার বাড়িতে কিন্তু ঢুকবে না, না চাকরি না কোনো কাজ থাকলে।